নান্নাম্মি, আমার অনেক ঠান্ডা লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, তুমি কিছু করো, আমার অনেক ভয় করতেছে। থামো থামো আমার বাচ্চারা, আমি দেখতেছি কিভাবে এই ঠান্ডা হাওয়া বন্ধ করা যায়। আমার ঘরের ছাদ তো ভেঙে গেছে, এখন আমি কি করব? মা, অনেক ঠান্ডা লাগতেছে। ঠান্ডা করে না, এদিকে আসো আমার সোনামনারা, খুব তাড়াতাড়ি এই ঠান্ডা হাওয়া বন্ধ হয়ে যাবে। তোমরা ঘুমাও। ঘুম পাড়ানির মাসি পিসি মোদের বাড়ি আয়, কাঠ নাই পালং নাই, কেমনে ঘুমাবে আমার সোনামণি? ঘুমাও ঘুমাও আমার বাচ্চারা। এভাবেই টুনির রাত কেটে ভোর হলো। ভোরে যখন টুনি ঘুম থেকে উঠল এবং তার ছাদের দিকে তাকালো, তখন দেখলো টুনি তার ছাদ অনেকটা ফাটা। ছাদ তো অনেকটা ভেঙে গেছে, খুঁজতে খুঁজতে কি আর মিস্ত্রি পাই নাকি? দেখি। এই বলে টুনি রওনা দিল তার ঘর ঠিক করার উদ্দেশ্যে। অবশেষে সে জঙ্গলে এসে পৌঁছলো। আমার বাচ্চাদেরকে ঠান্ডা হাওয়া থেকে কিভাবে বাঁচাবো? কি হলো টুনি বোন, মন খারাপ কি জন্য? দুঃখের কথা কি আর বলবো, আমার বাচ্চারা সারা রাত কষ্টে রাত কাটিয়েছে। কেন, কি হয়েছে? আমার ঘরের ছাদ ফুটা হয়ে গেছে, না জানি কিভাবে এটা ঠিক করব। এই জঙ্গলের শেষের দিকে দেখবা একটি কুটির আছে, ওই কুটিরের মধ্যে একটি মিস্ত্রি থাকে। ওই মিস্ত্রিকে তুমি সবকিছু খুলে দেখো, কিছু না কিছু একটা তো করবেই। তুমি একদম ঠিক বলেছ, আমি এখনই ওই মিস্ত্রির কাছে যাচ্ছি। টুনি কাঠবিড়ালিকে বিদায় জানিয়ে সে চলল ওই মিস্ত্রির কাছে। টুনির অনেক আনন্দ লাগতেছে এটা ভেবে যে তার বাচ্চারা এখন থেকে ঠিক মতো ঘুমাতে পারবে। সে একটু কাছেই দেখতে পেল সেই মিস্ত্রিকে। টুনি গাছের ডালে এসে বসলো। মিস্ত্রি ভাইয়া, আমার একটি কাজ করে দিবে? হ্যাঁ বলো। আমার কাছে কোনো টাকা নেই, আমার ঘরটা মেরামত করে দিবা? আমি তোর ঘর মেরামত করব, আবার কি কে আর কোনো কাজ নেই নাকি? আপনি হাসতেছেন কেন ভাইয়া? হাসবো নয়তো কি করব, হাসির কথা বললে কি আর হাসি আসবে না? আমার বাচ্চাদের অনেক কষ্ট হয়, ঘরের ছাদ ফুটা হয়ে যাওয়ার কারণে অনেক ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে আসে, আমার বাচ্চারা ঠান্ডা হাওয়ায় ঘুমাতে পারে না। আচ্ছা তুমি এটা বলো, তোমাদের ঘর থেকে কি চাঁদ দেখা যায়? হ্যাঁ ভাইয়া, চাঁদ তারা সূর্য সবকিছু দেখা যায়, বললাম না ছাদ ফুটা হয়ে গেছে। সব তো ঠিকই আছে, ফুটা চাঁদ দিয়ে কি চাঁদ তারার আলো আসে না? হ্যাঁ তা তো আসে, কিন্তু এতে কি হবে? চাঁদ তারার আলোতে তো তোমাদের ঘর এমনিতেই গরম হয়ে যায়, এই জন্য ছাদ মেরামত করার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা আমি যাইতেছি, আমার অনেক কাজ আছে। মহারাজের ঘর মেরামত করা লাগবে, বুঝেছো? এর জন্য কি তুমি আমার কাজ করবে না? আমি রাজার কাছে তোমার নামে নালিশ করব। আমি চললাম রাজার কাছে। হ যা যা, যেখানে মন চায় সেখানে যা, আর এখান থেকে দূরে যা, যা যা। এই বলে টুনি চলল রাজপ্রাসাদের দিকে। অবশেষে টুনি এসে পৌঁছল রাজপ্রাসাদের সামনে।
ভিতরে গিয়ে মহারাজের সামনে এসে বসল এবং বলল, মহারাজ, মহারাজ, আমার বিচার চাই, বিচার চাই। হ্যাঁ বলো, তোমার কি বিচার চাও? ওই মিস্ত্রি ভাইয়ার বিচার করতে হবে আপনার। ওই মিস্ত্রি তোমার সাথে কি করেছে? আমার ঘরের ছাদ ফুটা হয়ে গেছে, এজন্য আমি মিস্ত্রি ভাইয়ার কাছে গেলাম এবং বললাম, ভাইয়া, ভাইয়া, আমার ঘরের ছাদ ফুটা হয়ে গেছে, তুমি আমার ঘরের ছাদটা মেরামত করে দাও। পরে মিস্ত্রি কি বললো? বলে কি, ভালোই হয়েছে, তোর ঘরের ছাদ ফুটা হয়ে গেছে, ছাদ তারার আলো প্রবেশ করবে, এভাবেই ঘর গরম হয়ে যাবে, ছাদ মেরামত করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই কথা। ঠান্ডা হাওয়ায় বাচ্চারা কাল সারা রাত অনেক কষ্ট করছে। আপনি বলুন মহারাজ, বাচ্চাদের এই কষ্ট আমি মা হয়ে কিভাবে তা সহ্য করি? আপনি বলুন মহারাজ। ও আচ্ছা, এই ঘটনা। মন্ত্রী, ওই মিস্ত্রিকে ধরে আনো। ঠিক আছে মহারাজ। এই সৈন্য, ওই মিস্ত্রিকে ধরে আনো। প্রণাম মহারাজ। শুনো মিস্ত্রি, টুনি তোমার নামে অভিযোগ করেছে যে তুমি তার ছাদের মেরামত করতে অস্বীকার করেছ, সত্য নাকি? আর বলেছ নাকি তার ফুটা ছাদ দিয়ে চাঁদ তারার আলো প্রবেশ করবে এবং গরম হয়ে যাবে। কি এসব বলেছ নাকি তুমি? হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আমি আপনার কাজ ছেড়ে টুনির ঘর মেরামতের জন্য চললাম। আরে থামো থামো মিস্ত্রি, যেও না, দাঁড়াও। শুনো টুনি, মিস্ত্রি ঠিকই বলেছে। যেরকম ভাবে সূর্যের আলো তোমাদের শরীরে পড়লে গরম হয়ে যায়, ঠিক সেইভাবেই চাঁদের আলোতেও তোমাদের শরীর গরম হয়ে যাবে। চাঁদ মেরামত করার কোনো প্রয়োজনই নেই। আমি বুঝে গেছি আপনি অত্যাচারী রাজা এবং ভালো মানুষ না। আমি রাজ্যের সকল প্রজাদেরকে বলে দেব আপনি ভালো না, আপনি অত্যাচারী রাজা, আপনি অনেক খারাপ রাজা এবং ব্যভিচারী করেন। খামোশ টুনি। শোনোরা, এই টুনিকে ধরে কারাগারে বন্ধ করো। তোমরা সকলেই এখন এই টুনিকে ধরে কঠিনভাবে একে বন্দি করো। সৈন্যরা রাজার কথা মতো যেমনি না টুনিকে ধরতে গেল, তৎক্ষণাৎ হচটকে পড়ে গেল। কি হয়েছে টুনি? কি জন্য তুমি কাঁদতেছ? তোমাকে কে কি বলেছে? আমি তোমাকে শুরু থেকে সবকিছু বলছি। ও, এই কথা। রাজা তোমাকে খুঁজতেছে, তাহলে তো ভালোই হলো। ছাড়ো, 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 আমাকে ছেড়ে দাও। ছাড়বো তো। প্রথমে তোমার সমস্যার সমাধান করে নিই। প্রণাম মহারাজ। কি জন্য এসেছো? আমি শুনেছি আপনি নাকি টুনিকে খেতে চেয়েছেন। একদম ঠিক। আমি যদি ওই টুনিকে পাই তাহলে একদম জিন্দা চিবিয়ে খাবো। মহারাজ, আপনি একটু কষ্ট করে আমার ঘরে আসবেন। ওই টুনি আমার ঘর থেকে আহার নেয়, তারপরে আপনি ওই টুনিকে ধরে চিবিয়ে খেতে পারবেন, নয়তো আমি আপনাকে রেঁধে দিব। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমাকে অনেক মুদ্রা উপহার দেব। ঠিক আছে মহারাজ। পরের দিন সকালে রাজা চলল ওই কৃষির কাছে টুনিকে চিবিয়ে খাবে বলে।
রাজা কৃষির কাছে এসে বলল, এই তো আমি এসে গেলাম, বলো ওই টুনি কোথায়? মহারাজ, এই তো টুনি এখানে। আমি এই টুনিকে এখানে রেখে সূর্যের আলোতে গরম করতেছি। হ্যাঁ, খামোশ, তুমি মূর্খ নাকি? সূর্যের আলোতে কি কোনো জিনিস রান্না করে খাওয়া যায়? এটা তো আমি আপনার কাছ থেকেই শিখলাম মহারাজ। যদি বর্ষাকালে চাঁদের আলোতে ঘর গরম হয়ে যেতে পারে, তাহলে সূর্যের আলোতে কেন টুনি গরম হবে না বলুন মহারাজ? ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে। আমি টুনির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি এখনই আদেশ দিচ্ছি, মন্ত্রী ওই মিস্ত্রিকে বলো টুনির ঘর মেরামত করে দিতে। ঠিক আছে মহারাজ, আমি বলতেছি। অবশেষে মিস্ত্রি টুনির ঘর ঠিক করতে লাগলো। চিন্তা করার কোনো কারণ নাই, মিস্ত্রি ভাইয়া ঘর ঠিক করে দিয়েছে। আনন্দ করো, আমাদের ঘর ঠিক হয়ে গেছে।